এই নে তোর গয়না। কি এলো তো এলো, এই নে তোরে আরো ককান এনে দিতেছি। কি হলো? হাড়িতে গয়না এলো কেমন করে? ওষুধ যে ধরেছে। আরে বাপু, তুমি তো তোমার গয়না পেয়ে গেছো, এবারে চলে যাও দেখি, আমি আমার বউরে আবার গয়না এনে দিতেছি। সব মন্ত্র তো আমি খুব জানি। হ্যাঁ, চোরের চক্ষু ছানা বড়া নিয়ে নিল গয়না, যে কখানা চোর নিল হাড়ির মধ্যে আয়না। পায়ের মল দিলাম, এবার দেব সাত নড়িয়ার। সাত নড়িয়ার? তুই ডাকতে আমি মিচি মিচি কাটছিলে। দে এবার আমার একটা কান পাশা এনে দে দেখি। আগে সাত নড়িয়ার কানা পছন্দ হয়েছে কিনা দে। কই দেখি 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 দেখি। আসো না আসো, দেখে যাও, বিশ্বাস না হয়। কই দেখি 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 দেখি। আরে দেখতে পাচ্ছি, দেখতে। এই না, দেখো দেখো তোকে ছাড়বো না কিন্তু। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি একবার খুলি এটাকে। দাঁড়া। বাবা, এত গয়না, এ বিরাট চোর। আরে বিরাট চোর, তুই নিজের গয়নাগুলো তাড়াতাড়ি বেঁচে নে বাপতি। গোপাল 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 ভাঁড়। আয় বাপতি, তাড়াতাড়ি আয়। আয় বাপতি, তাড়াতাড়ি আয়। এই বাপতি, ওর বাবা, কোথায় যে এলে কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো ভুল পথে চলে এসেছি। যে পথই চেনে না, তার আবার ভুল পথ ঠিক পথ কি আমি আর পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। কি বাপতি, করে উঠলি কেন? ভয় বুঝি লেগেছে? কই না তো। না না, আমায় মিথ্যে কথা কইবে না একদম। দেখি তো, দেখি 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 দেখি। আরে দেখিস তুই? আরে দেখি না। কি করছিস? দেখি কি পা একেবারে ফসকা পড়ে গেছে। দেখলি তো কেন যে জেদ করে এলি? আর লাগে না, সবই তোর দোষ। তুই এলি বলে গয়না এলো, আর গয়না এলো বলে চোর এলো, চোর এলো বলে চুরতে এলো, তাই পায়ে ফসকা পড়ে গেল। এই জন্যই আমি তোর সাথে আনতে চাইনি। কি রে, আমি তোরে বকতেছি আর তুই হাসতেছিস? সব দোষী যখন আমার, তখন আমার ব্যথা হাত বলেছিস কেন রে কুমড়ো? এবার আসি কান্তামা, এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। শোন, তুই একখান পালকি বাড়া কর দেখি কুমড়ো। এই পানি আমি আর রাখতে পারবো না। এটা ঠিক কইছিস রে বাপবতী। পালকি পেয়ারারা রাস্তা কাটছে না, ওরাই কইতে পারবে বর্তমান কোন দিকে। তাড়াতাড়ি করে তলিটা বার কর। সর্বনেশ, কি হলো রে? সর্বনেশের কি হলো? মনে হচ্ছে ওই লোকটার কাছ থেকে পালানোর সময় কড়ির তলিটা পড়ে গেছে। কি বলতেছিস? কড়ি ছেড়ে এ পথে আমরা কি করব? এই কুমড়ো, একবার ফিরে গিয়ে খুঁজলে হয় না? আরে বাবতী, মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার যদি আবার ধরা পড়ি তাহলে প্রাণে ফেরা মুশকিল। সেও ঠিক, কিন্তু আমাদের কাছে খাবার নেই, একটা কড়িও নেই। আমরা কি করব আমি বুঝতে পারতেছি না। এই কুমড়ো, তুই একখান কাজ কর, পালকি খুঁজে পাস কিনা দেখ। একটু অনুরোধ করলে কি ওরা আমাদের কোনো গঞ্জে পৌঁছে দেবে না? দেখ না, তুই ঠিক ব্যবস্থা করতে পারবি। একবার গঞ্জে পৌঁছে গেলে
ঠান্ডা মাথায় সবকিছু ভাবা যাবে। আরে বাপুতি, এটা তুই মন্দ কোসনি। আমি একবার দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুই এখানেই বস। গরম কিন্তু ভালোই পড়েছে। একখান খদ্দের হয়ে গেলেই তারা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, কইতে না কইতে খদ্দের। জয় মা লক্ষ্মী। তা কোথায় যাবে গো? বর্ধমান যাব। কোন দিকে বলতে পারো? চুপ কর চুপ কর। সে তো অনেক দূরের পথ গো, পালকি করে যাওয়া যাবে না। তাহলে কিছুটা অন্তত সামনের দিকে এগিয়ে দেবে আমাদের। আমার বউ আর হাঁটতে পারছে না। নিশ্চয়ই দেবো, এগিয়ে দেওয়াই তো আমাদের কাজ। 20 খান করি দিলে পরের গ্রামটা পার করে যে গঞ্জ আছে ওখান পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি। তারপর ওখান থেকে অন্য কিছু একটা ধরে নিও, কেমন? আমার কাছে যে একখানাও করিনি, আর এরা বলে 20 খানা করি। কি বিপদে ফেলতে গো মা কালী। কি হলো, চুপ কেন? ও, 20 খান করি বেশি মনে হলো। আচ্ছা বেশ, তুমি 2টো করি কম দিও, কেমন? আচ্ছা চলো চলো। তা তোমার বউ কোথায়? এই তোরা পালকি তোল, চল। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কি হলো? আমার কাছে যে একখানা করি নেই গো, সব পথে পড়ে গেছে। তো করি নেই তো পালকি ভাড়া করতে এসেছো কেন? মস্করা হচ্ছে? না না, মস্করা নয় গো, আমার এই যে বর্ধমানে যেতেই হবে। তোমরা আমাদের একটু এগিয়ে দাও, আমি তোমাদের উপকার মনে রাখবো। তাতে আমাদের কি? শোনো না, রাগ করো নে। বর্ধমানে গেলে আমি খুব নাম করবো গো। সন্ন্যাসী ঠাকুর কয়েছে, তখন কি আর কুড়ির অভাব থাকবে আমার? সেখান থেকে ফেরার পথে নিশ্চয়ই তোমাদের পালকির ভাড়া দিয়ে দেবো। আমাদের গায়ে সবাই জানে আমি কখনো কথার খেলাপ করি না। তো গায়ে গিয়েই পালকিটা ভাড়া করো কে? দেখো, বিপদে পড়েছি, একটু সাহায্য করবে রে? বেশ বেশ, চিন্তা করতে হবে না। বিনা করিতেই গঞ্জ পর্যন্ত পালকি যাবে, কেমন? খুশি তো? আমি জানতাম তোমরা আমাদের ফেরাবে না। ভগবান তোমাদের খুব ভালো করবে, তোমরা খুব ভালো লোক। তবে সত্য আছে। আবার সত্য? হ্যাঁ, বিনে করিতে পালকি গেলে আমরা ভেতরে বসবো, তুমি আর তোমার বউ ঘাড়ে করে নিয়ে যাবে। কি রাজি তো? কেন আমার এমন অপমানে ফেললে গো মা কালী? আমার অপরাধ কি মা? এই কুমড়ো, পালকি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি তো, একটা না 10টা পালকি পেয়েছি। তুই না থাকলে এতক্ষণ আমি বর্ধমান পৌঁছে যেতাম। তা হাঁটতেই যখন পারবি না আমার সঙ্গে এলি কেন? তোর কথায় কথায় আমি পালকি জোগাড় করতে পারবো না কই দিলু। আরে আমি কি করব, আমার যদি পা ব্যথা করে? কুমড়ো, তোকে কি কেউ কিছু করেছে? বিনা করিতে কেউ সাহায্য করবে না রে বাপতি। ওরা আমারে অপমান করলো, হাসাহাসি করলো আমার এনে। কি করব বল? চুরি করব? খ্যাতি কুড়াতে এসে চুরির বদনাম কুড়াবো বল? কুমড়ো, কি হয়েছে বল? এই না, কি করছিস পার্বতী? তুই আমার দিতেছিস কেন? এটা বেচে দে কুমড়ো। না না, সে কিছুতেই হবে না। আমি তোর গয়না বেচতে পারবো না রে পার্বতী, এটা তোর কাছেই রাখ। চুপ কর, আমার কথাটা শোন। আমি না হয় পা টেনে টেনে এঁকে নেব, কিন্তু তুই তো কিচ্ছু খাসনি রে কুমড়ো। সেই জন্যই তোর মাথাটা আরো গরম হয়েছে, বুদ্ধি কুলছে না।
সামান্য একটা পালকি জোগাড় করা তোর কাছে তেমন কাজ নাকি? একটু আগেই আমায় চোরের হাত থেকে বাঁচালি, আর এখন পালকি না পেয়ে কাল মন্দ হজম করে ফিরে এলি। খাবার খা, পেট ঠান্ডা কর, দেখবি তুই ঠিক একটা উপায় বের করবি। এই আরকানা বেচে কিছু করি নিয়ে আয়। করি না থাকলে বর্তমানে পৌঁছতে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক কইছি কি না? বারবার আমার জন্য নিজের গয়না খুলে দিতেছিস রে পার্বতী। তোর জন্য গয়না খুলবো না তো রাম গয়নার জন্য খুলবো? তুই যে গয়নার থেকেও বেশি দামি রে কুমড়ো। আর কোনো কথা নেই, এটা ধর। তুই যা সাকরার দোকানের খোঁজ কর, আমি এই গাছতলায় বসছি। পার্বতী রে, আজ তুই আমার জন্য নিজের গায়ের গয়না খুলে দিলি। একদিন দেখিস আমি তোরে গা ভর্তি গয়না গড়িয়ে দেবো।